শ্রীকোনা জিপির হাতিরহাট পিডব্লিউডি সড়কের শিববাড়ি থেকে কান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত বেহাল রাস্তা সংস্কার ও পাকা করার দাবিতে 25 জুলাই 2024 শালচাপড়া ব্লকের বিডিও মহোদয়ের কাছে স্মারকপত্র প্রদান নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও সারা ভারত কৃষক সভা কান্দিগ্রাম প্রাথমিক কমিটির সদস্যরা ব্লক অফিসে জমায়েত হয়ে বিডিও মহোদয়ের হাতে স্মারকপত্রটি তুলে দেন। উল্লেখ্য, এবারের বন্যায় কান্দিগ্রামের রাস্তার অবস্থা বেহাল করে দিয়েছে। রাস্তার সাইডে থাকা ওয়াল ভেঙে নিয়ে যায় বন্যায়। বর্তমানে রাস্তার অবস্থা বেহাল, কাদায় ভর্তি রাস্তা। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, বয়স্কদেরও রোগীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিগত দিনে ওই রাস্তায় বরাদ্দকৃত টাকা সঠিকভাবে কাজে না লাগায় এর দুর্ভোগ গ্রামের মানুষকে পোহাতে হচ্ছে। মহিলা সমিতি ও কৃষক সভার সদস্যরা বিডিও মহোদয়ের সাথে বিস্তারিত আলোচনা করে বলেন, অতি সত্বর রাস্তা সংস্কার ও পাকা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। স্মারকপত্র প্রদানকালে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি শ্রীকোনা আঞ্চলিক কমিটির সম্পাদিকা শ্যামলী গুপ্ত ও কান্তিগ্রাম প্রাথমিক কমিটির সম্পাদিকা সন্তোষী দাস। আমরা আজকে নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কান্তিগ্রাম প্রাথমিক কমিটি এবং সারা ভারত কৃষক সভা আমরা যৌথভাবে আজকে শালচাপড়া ব্লকের বিডিও মহোদয়ের কাছে আমরা একটি স্মারকপত্র দিয়েছি। স্মারকপত্রের দাবিগুলি হচ্ছে যে শ্রীকোনা জিপির হাতিরহাট পিডব্লিউডি সড়ক থেকে কান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা সাংঘাতিকভাবে বেহাল। সেই রাস্তা বর্তমান যে বিগত দিনে যে দুইবার বন্যা হয়ে গেল, সেই বন্যায় রাস্তার অবস্থা খুবই বেহাল এবং বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বন্যার জলে রাস্তার সাইডে যে ওয়াল ছিল সেই ওয়াল ভেঙে চুরমার করে দিয়েছে। ফলে এখানকার যারা সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, তারা রাস্তা দিয়ে হাঁটতে পারছে না। বৃষ্টি হলেই কাদা, এখানে কাদা ভর্তি রাস্তা এবং এই রাস্তা দিয়ে যারা স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যেতে পারছে না এবং রুগী অসুস্থ হলে রুগীকে মেইন রোডে নিয়ে যেতে অনেক কষ্ট করতে হয় এবং বয়স্ক মানুষও হাঁটতে পারছে না। আমরা বিডিও মহোদয়ের কাছে দাবি করছি যে অতি সত্বর এখানে সার্ভে করে যাতে রাস্তা অতি সত্বর সংস্কার এবং পাকা করা হয় এবং পাশাপাশি আমরা এবারের বন্যায় বরাক নদীর এনডি বাঁধ ভেঙে হাতিরহাট দ্বিতীয় খণ্ডে পিএইচির সামনে যে রাস্তা, সেই রাস্তাও ভেঙে চুরমার করে দিয়েছে। সেখানেও ছাত্রছাত্রীরা হাঁটতে পারছে না, স্কুল কলেজে যেতে পারছে না এবং এনডি বাঁধের পরে যে গ্রাম রয়েছে সেই গ্রাম রাস্তার থেকে রাস্তার ভেঙে যাওয়ার ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই আমরা সরকারের কাছে দাবি করছি, মহিলা সমিতি এবং এলাকার নাগরিকরা, যে অতি সত্বর যাতে মানুষের দুর্ভোগের দূর করতে সেই রাস্তা অতি সত্বর মেরামত করা হয়, তার জন্য আমরা দাবি করছি। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকি।